আউলাদকে চুমা দিয়েছে, যেই রাসূল আউলাদের গলায় চুমা দিয়েছে, সেই আউলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা। দাঁড়াইয়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক? এখনো ইয়াজিদ আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আযান দেওয়ার অধিকার নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই। যারা নবীর আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই, ঠিক কিনা বলেন? আহলে বায়তের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না, মনে থাকবে। এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? আছে। এই মসজিদের ভিতরে কি খারিজির নাম আছে? আর এই মসজিদ এই যে ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে ইয়াজিদ পন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত? হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ঈমান দিব। আজকে আমাদের অধঃপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না, কথা বলেন। আমাদের দরবারে অধঃপতন হলো আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে তিন ভাগ হয়ে গেছে। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি, তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো, কথা বলেন। এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। গোটাইছে কে? আজানওয়ালা। গোটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা ইয়াজিদের খালাতো ভাই। আমরা জানি ইয়াজিদের কি ভাই, আমরা জানি না। ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ, ইমাম সাহেব দেখলেই মনে করি কি কি, আর নাম করেন একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ, ঠিক আছে তো? এই ডাব্লিউ এর পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে, তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে। যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমন। আবার যখন টুকা দেই আমার নবী নূর মাতানা নুয়াইলা, আমার নবী হাসান নাজর মাতানা নুয়াইয়া ভালা, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা মাতানা নুয়াইয়া ভালা, তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এদের পেছনে আমরা নামাজ পড়ি না। না, এখানে যারা আসছে সবাই ভালো, আমার ভক্ত। ওরা আসছে অনেক, আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫ কওমি ছাত্র রাজকা আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসেই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখে, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে। আপনি কষ্ট করে বসছেন, এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার পর মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গোড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমির মান্নার দরবার শরীফে তো আমি এসে গেছি। আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার এসে বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়ত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম। তো
তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমি আপনাকে বুঝাবো। হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝে আমরা দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবে? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেটা কইছে? মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা? কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আননাইলে ইসরায়েল মাত্র 80 লক্ষ ইহুদি, ইনি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে। আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেটা কইছে আন্দোলন হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেড়ে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলো করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের কোনে ছুরি চালাইবো? এরা কেমন মুসলমানদের? কথা কোন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন, এরা কায়দা দেখবেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা? তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও, পর্দার অনুসরণও ছিল। এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানানোর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর পর্দার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আজকে টিকটকটার ভিতরে মানুষ ফিল্টার দিয়ে এক চেহারা তিন চেহারা কইরা কি যে একটা অবস্থা, পোলাপানার ফেসবুক চলে না, শুধুমাত্র রিল রিল রিল। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, সাবধান। বাচ্চার কিন্তু কবর বানাই দিয়েছেন, কবর। ভাত না খাইলে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়ান, বন্ধ করতে হবে। ঘুম পাড়াইবার আগে মোবাইল দিয়ে ঘুম পাড়ান, বন্ধ করতে হবে। আর মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে স্বামী যেটা বাজার থেকে কিনে আইনা দিবে সেটাই পড়তে হবে। আপনার স্বামীর তৌফিক অনুযায়ী আপনাকে কিনে দিবে। আপনি বাজারে যাবেন কেন? আরে বাজারে যাই 1 লক্ষ টাকা শাড়ি কিনলে আর গায়ের মধ্যে লাগাইলে যেই শান্তি পাওয়া যায়, স্বামীর কষ্টের টাকা দিয়া 200 কেন 1200 টাকা কেন, যা তৌফিক আছে সেই তৌফিক দিয়ে কাপড় পরলে কোটি টাকার শান্তি পাওয়া যায়। বাজারে গেলে ঢুকতামই পারি না। ঠিক কিনা কর না কেন? এই পর্দার দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম, আমরা আমার মা বোনকে ঘরে রাখবো। কোথায় রাখবো? কারণ পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হলো তাদের ঘর। মা তোমাকে ঘরেই মানাই, যেমন করে শহর বানুকে তাবুতে মানাইছে। নিজের স্বামীকে কাইটা ফেলাইছে, পর্দার লঙ্ঘন করে নাই, বরং ওরা জোর করে তাবুত থেকে টাইনা নিয়ে জৈনবরে বাজারে ঘুরাইছে। কিন্তু তিনি নিজে বাজারে ঘুরে নাই, কয়েকটার এইভাবে রশি দিয়ে বাইন্দা তারপরে বাজারে ঘুরাইছে। নাউজুবিল্লাহ বলবেন না?
এবার এই জন্য কারবালার ঘটনা হৃদয়ে ধারণ করুন। শহর বানু ভিতরে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নব একটা কথা বইলা যায়, চোখের সামনে তো সন্তান সব শেষ করে ফেলাইছে, চোখের সামনে তো আপনজন সব শেষ করে ফেলাইছে, তবে একটা কথা বইলা দিয়া যায় তোমার কাছে, এটা পালন করবা, আর একটা কথা বলবো সেটা ধারণ করবা। এক নম্বর কথা বললাম, জয়নব তুমি আমার বোন, তুমি ভাইয়ের কথা বুঝবা। তোমার কাছে একটা কথা বইলা যায়, আমি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যাই, তোমরা যখন মদিনায় যাবে রাসূল পাকের কদম মোবারকে আমি হুসাইনের সালামটা দিব। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে করুন একটা জায়গায় যাব, কেউ কথা বলবেন না। আমি কাউকে হাসির সুযোগ দিচ্ছি না, কেন জানেন? কারণ কারবালার সামনে হাসতে নেই। জয়নুল আবেদিন বলছেন যে একটা চিত্র দেখেছি, পৃথিবীর কোন মানুষ যদি সেই চিত্রটা চোখে দেখতো, কিয়ামত পর্যন্ত তার মুখ দিয়ে হাসি আসতো না। বুঝাতে পেরেছি? ডাক দিয়া বলে, বোন আমার, তোমাকে দুইটা কথা বলে দিয়ে যাই, একটা কথা বাস্তবায়ন করবা, আর একটা কথা তুমি ধারণ করবা। কয় কি? কয় তুমি, আমি যদি শহীদ হইয়া যাই আর তুমি যখন মদিনায় যাইবা, আমার নবীর কদমে আমার সালামটা পৌঁছাইয়া দিবা। দুই নম্বর কথা হলো, আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না, আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না। আর নিজের কন্যা সন্তান সখিনারে ডাক দিয়া বলে, সখিনা আমি তোমারে বইলা যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, হাই হতাশ করো না, ধৈর্যের মাঝে থাকবা। এই ধৈর্যের মাঝে যতই থাকতে পারবা, আমার গলার তাজা রক্ত আমার নানা জানের কোটি কোটি উম্মতের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই কথা বইলা ডাক দিয়া বলে, আমাকে যুদ্ধের জামাটা দাও। যুদ্ধের জামাটা হাতের মধ্যে নিছে, আর ওই হাতের ভিতরে তলোয়ারটা নিছি। সুন্দর করে জামা লাগাইয়া একবার চমৎকার ভাবে তিনি রওনা হইয়া গেছি। বুকের মধ্যে ভাত বাঙ্গা ভালোবাসা নিয়া, হককে প্রতিষ্ঠা করার বাসনা নিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেছি। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, আমি পটিয়াবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলুন, ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েত মানেননি আপনারা? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে জামা মুবারক লাগাইয়া তিনি কারবালায় চলে গেছে। যেই মাত্র কারবালায় গেছে, ওনার বেলায়েতের পাওয়ার সুন্দর করে প্রয়োগ করা শুরু করলেন। ডানে আসলে সে পারে না, বামে দুশমন আসলে পারে না, সামনে আঘাত করতে আসে, গায়ের মধ্যে আঘাত করে, বল্লমের আঘাত করে, তীরের আঘাত করে, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল পা পিসপা চুল পরিমাণ পিসপা হয় নাই। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার গায়ের ভিতরে এমন ভাবে তারা তীর মেরেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে। চোখের ভিতরে ইমাম আলী আসগরের রক্ত, চোখের ভিতরে ইমাম আলী আকবরের রক্ত, চোখের ভিতরে কাসেমের রক্ত, চোখের ভিতরে হুরের রক্ত, চোখের ভিতরে হযরতে ওয়াহাব কালবির রক্ত, আর গলার ভিতরে পানি নাই, একেবারে তৃষ্ণার্ত হয়ে গেছি। বন্ধুরে আমার, পায়ে দুইটা বলে দিয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধের ময়দানে পড়ে আছে, আর ওই ঘোড়ার গায়ের ভিতরে তারা আঘাত করেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, ঘোড়ার মাথাটা নিচে পড়ে গেছে, আর তিনি ঘোড়া থেকে মাটির মধ্যে লুটে পড়েছে। যেই মাত্র লুটে পড়েছে, এক শ্রেণীর বিয়াদব ইমাম হুসাইনকে জাবরাইয়া দইরা বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে ইয়াজিদ বাহিনী, এক কুফাবাসী, তোমরা আমার বুকের মধ্যে বসো না, আমার পায়ের মধ্যে বসো, আমার হাতের মধ্যে বসো, কারণ আমার বুকের মধ্যে চাপ দিয়া বসো না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হায়রে যুবকের দল, যুবক আমার বুক থেকে নাইমা যা, কোন গলার মধ্যে
মধ্যে তারা ছুরি চালাইলো, যেই গলার ভিতরে আমার নবী 1000 বার চুমা দিয়েছে, কোন হাসানের ঠোঁটের মধ্যে বিষ ডাইলা দিল, যেই হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকের মধ্যে তোরা বস না, মনটা স্থির করে দেন, আমার দিকে তাকায়া থাকেন। আল্লাহর কসম করে বলি, হুসাইন যদি রাজি হয়ে যায় আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে, আর সামনে আইসা এক গ্লাস পানি দিয়ে কয়, নাও পানি পান করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনস নি আমি কেরা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম শের খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম জান্নাতের সরদার। এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস, কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্তগুলা ভাসতেছে, এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না। তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই। কই কি চান? কই আমার একটু নামাজ পড়ার সুযোগ দিবে, আমি 2 রাকাত নামাজ পড়বো। এই জায়গার ভিতরে একটা ইমানি খেলা আছে। কি খেলা জানেননি? কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের 2টা পোলা মুহাম্মদ আর ইব্রাহিম নামাজ পড়ছে। নামাজটা কেন পড়ছে? নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে। এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এ যুবক, এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে, হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি। তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয়, এখনো সময় আছে হুসাইন, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ইমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটু 2টা হাত তুলে দেন না, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, কোন ইয়া হুসাইন, 3 বার বলো ইয়া হুসাইন। আল্লাহ বলে, ও জিবরাইল, মনোযোগ, মনোযোগ। আল্লাহ বলে, ও জিবরাইল, আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমরা দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলাম বলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে, আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়া দিতা। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায়রে পাগলের দল এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাও করে কান্দ? এই ১,৫০০ প্রায় হওয়ার বছর পর হওয়ার পরও হুসাইনের ঘটনা শূন্য যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিক দিয়ে ছুরিটা চালা। আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা দিছে চুমা। এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, কানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে। গায়ের মধ্যে ৭০-৭২ আঘাত, তলোয়ার বল্লম আর তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়া মাটিতে ফালাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমার মারবি অসুবিধা নাই, শুন শুন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না। আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরে আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে। যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছে, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই। তলোয়ারের নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা গোড়াটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সকিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে।
আমার আব্বা কই জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বরদন রক্তের বাঁধন। দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়। কোন দিন জানে আমার পাগল ভাইটা আসলে ভাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু। ভাই বরদন রক্তের বাঁধন। এই ভাই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 একটা দৌড় মারছে। ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারও চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে মুহররমের 10 তারিখে, কষ্ট হইতেছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে ঘটিল রবানা, কলি জামর ফাটিয়া চাই রে, বলিতে তার ঘটনাই হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে কেমনে মুসলমান হইয়া জাইন্না শুইন্না বুঝা কেমনে নবীর গলার, নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। হায়রে আমি কারে কেটেছি, বডিও কয় কালিমা আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন? এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির। আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি
আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের বেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না, এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা কয় উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরা ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন রে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি এ মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি মুকদ্দর में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরা না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না, এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই ইবনে জিয়াদ থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো।
ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন, আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে ঢুইকা বলছে, হ্যাঁ কুফাবাসীরা, আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনরে কয়, সানি আজান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়া বলে, তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে আজান দাও। চালাকি কইরা মসজিদে আজান দিয়া দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে। বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিনে আজান দিতেছে। মুয়াজ্জিনে যখন আজান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয়, আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আজান দিয়েছে। আজানটা যদি আমি দেই, এইভাবে দেই। এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিনহু, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাউন্ড দিও, একটু সাউন্ড দিও। ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম, আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম জয়নুল আবেদিন বলছেন, আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছে। এবার মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রইছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তরও দিছে। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রইছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলা সালাহ, যখন হাইয়া আলা সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ
সামনে মারবো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দেন জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবাব দাও। জবানে বলতেছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই জবানে বলতেছো নবী হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে, নবী যদি আল্লাহর বন্ধু হবে, তাহলে তোরা উত্তর দে, যেই নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে, সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা। দাঁড়াইয়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক? এখনো ইয়াজিদ আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আযান দেওয়ার অধিকার নাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই, যারা নবীর আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই ঠিক কিনা বলেন? আহলে বায়তের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না, মনে থাকবে। এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? আছে। এই মসজিদের ভিতরে কি খারিজির নাম আছে? আর এই মসজিদ এই যে ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে এজিদ পন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত? হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ঈমান দিব।